এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে, মানুষের ভুল ধরার জন্য মহা ব্যস্ত হয়ে পড়ে। অর্থাৎ আপনি এক কথা বলবেন, এই কথার মধ্যে ভুলের গ্রান খুঁজবে যে এই কথার মধ্যে কি আপনি কোনো ভুল করেছেন কিনা। এটা নিয়ে মহা ব্যস্ত থাকে এই মানুষগুলো। এই পৃথিবীর মধ্যে আজব কিছু মানুষ আছে যে অন্যদেরকে কষ্ট দিতে খুবই ভালো লাগে তার। অর্থাৎ আপনাকে কষ্ট দিয়ে সে শান্তি পাবে। এমন অনেক মানুষগুলো আছে, আজব প্রাণীগুলো আছে। আমাদের সমাজে কিছু প্রচলিত কষ্ট অন্যকে দিতে তারা খুব ভালো লাগে, কিন্তু নিজে কষ্টগুলো মেনে নিতে খুব কষ্ট লাগে। যেমন উদাহরণ দিতে গিয়ে আমি প্রায় সময় বলি যে ধরে নেন আপনার ঘরের মধ্যে একজন বড় ছেলে আছে, ওই ছেলেটাকে আপনি বিবাহ করালেন। ছেলেটাকে বিবাহ করানোর পর আপনার ঘরের মধ্যে আরেকজন মেহমান আসলো, অর্থাৎ আপনার ঘরের মধ্যে নতুন একজন বউ আসলো, ছেলের বউ। ওই মেয়েটা কিন্তু অন্যের ঘরের বাবার কলেজার টুকরা ছিল, মায়ের কলেজার আদর স্নেহর কলেজার মেয়ে ছিল। আপনার ঘরে আসছে তার মা বাবাকে ফেলে। আসার পর কি হয় দেখেন, মানুষ অন্যকে কষ্ট দিতে খুব ভালো লাগে, কিন্তু নিজে কষ্টগুলা মেনে নিতে খুব কষ্ট হয়। তার উদাহরণ, আপনি আপনার ছেলেটাকে বিবাহ করিয়ে নতুন একজন বউ ঘরের মধ্যে আনবেন। আনার পর এই বউ ধীরে 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 সংসার করতেছে। দেখা যায় সংসার চালাইতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়, অনেক ভুল ত্রুটি হয়। মানুষ বলতেই তো ভুল, কিন্তু এই ভুলগুলা হলে দেখবেন মেয়েটার শাশুড়ি খুব রাগান্বিত হয়ে কথা বলে, বৌমা এই ভুলটা তুমি করলে কেন? বাবা বলবে, বউ তুমি এই ভুলটা কেন করলা? ভুল হবে কেন? এটা মেনে নেওয়া যায় না। অর্থাৎ যত প্রেশার আছে ছেলের বউয়ের উপরে ঢেলে দিবে। কিন্তু এই ঘরের মধ্যে ওই মার একজন মেয়ে আছে, অর্থাৎ ওই বউয়ের শাশুড়ির একজন মেয়ে আছে। এই মেয়েটায় অনবরত ভুলগুলি করে যায়, ভুল ভুল শুধু ভুলই করে যায়। কিন্তু এই যে মেয়েটায় ভুল করতেছে, ওই মেয়েটার মা না দে ধমক, না বলে কিছু, কলিজার টুকরা তো। এটা জানে না যে আজকে তোমার মেয়ে তোমার ঘরের মধ্যে আছে, কালকে ওই মেয়েটা অন্যের ঘরের বউ হয়ে যাবে। এখন ওই মেয়েটা উপরে যদি আপনি যেভাবে অত্যাচার করতেছেন, ওই মেয়েটার উপরে যদি তার শাশুড়ি এমনভাবে কথাবার্তা বলে যে আপনার মেয়েটায় ভুলগুলো করতেছে, তার শাশুড়ি ক্ষমা করতেছেন না। এখন ওই মেয়েটা তার শ্বশুরবাড়ি থেকে এসে আপনার কাছে শোনালো যে মা, আমার শাশুড়ি তো আমাকে শান্তি দিতেছে না, আমাকে অশান্তির মধ্যে সারাক্ষণ রাখে। এই মা বলেন তো এখন কি বলবে? এই মা এখন কি বলবে? এই জন্য আল্লাহর হাবিব হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়াও দারুল মুখাফফা, দুনিয়াটা হচ্ছে বদলার জায়গা। আজকে আপনি অন্যদেরকে কষ্ট দিবেন, আপনার জন্য আল্লাহ তাআলা অন্য মানুষদেরকে রেডি করে রাখবেন যাতে আপনাকে ওরা কষ্ট দেয়। এই জন্য আমরা নিজের জন্য না, বালাই যতটুকু মনে করি, যেমন আমার জীবন নিয়ে আমি আছি, আমি তো চাই যে সবসময় আমার জীবনটা সুন্দরভাবে চলুক। তেমনভাবে অন্যর জীবন কেমনভাবে সুন্দরভাবে চলে আপনিও এই চিন্তা করতেন, আপনি চিন্তা করতেন। এটা মুসলমান হিসাবে আপনার নৈতিক দায়িত্ব। অথচ অন্য অন্য ধর্মের এই দায়িত্ব, মানে প্রত্যেকটা ধর্মে কিন্তু ভালো কাজগুলা শেখায়, মন্দ কাজ কেউ শেখায় না। কোনো ধর্মে পাইবেন না যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেওয়া তাদের ধর্মে শেখায় না। না, এইগুলা আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নিতে হবে।
একটা সমাজ কিভাবে শুরু হয়? ধরে নেন আপনি ভালো মানুষ হইতেন, আপনি আশা করছেন, নিয়ত করছেন যে আমি আজ থেকে ভালো মানুষ হয়ে যাইব। কিন্তু সর্বপ্রথম আপনি কি করতে হবে? আপনার দেহটাকে, আপনার মনটাকে ভালোভাবে সুন্দরভাবে সাজাইতে হইবে যে আজকে থেকে আমি ভালো হয়ে যাব। এখন দেখেন, আপনার বডি থেকে, আপনার দেহ থেকে শুরু ভালো কাজ করাটা। এরপর এফেক্ট পড়বে আপনার সংসারের মধ্যে। আপনার সংসার কীভাবে আপনি ভালোভাবে চালাইবেন, হ্যাঁ, আপনার সংসার কীভাবে চালানো যায়। এরপরে যাইবেন আপনি সমাজের মধ্যে, যে সমাজ কীভাবে চালানো যায়। এখন আমি যদি ভালো হয়ে যাই, আমার সংসার ভালো হয়ে যাবে। আমি যদি ভালো হয়ে যাই, আমার সমাজ ভালো হয়ে যাবে। আমি যদি ভালো হয়ে যাই, আমার রাষ্ট্র ভালো হয়ে যাবে। আমরা এইগুলো, হিংসা থেকে আমরা সবসময় বেঁচে থাকি, এটা যেন আমাদের নিয়ত হয়ে যায়। মানুষের উপকারী করতে পারি আর না পারি, কিন্তু নিয়ত থাকতে হবে যে আমি অন্যের ক্ষতিটা কমপক্ষে করব না, অন্যের ক্ষতিটা কমপক্ষে করব না। এই আশা মনে ধারণ করতেই হবে আমাদের। কেননা আপনি দুনিয়া থেকে চলে যাইবেন, আপনি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবেন। এই দুনিয়ার মধ্যে আর আপনার আশা লাগবে না, আসতে হবে না, আপনার সংসারও করা লাগবে না। এই দুনিয়া একবারই জীবনে আসা যায়, আর বারবার আসা যায় না। এই জন্য আপনার সব কিছু চলে যাবে, কিন্তু আপনার এই যে ব্যবহার, যে জিনিসটা, এই জিনিসগুলো চিরকাল থেকে যাবে, চিরকাল থেকে যাবে। মানুষ বলবে যে এই মানুষটা আসলে খুব ভালো ছিল, মানুষ আফসোস করবে। এই জন্য কবিরা বলেন, এমন জীবন করে হে গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সরি, আমি ভুল করে ফেলছি। এটাই। এই জন্য আমরা কার জন্য এত হিংসা করব, কার জন্য এত হাঙ্গামা দাঙ্গামা করব? ভাই, দুনিয়াটা হচ্ছে মুসাফিরখানা। আপনি যাদের জন্য এই কাজগুলো করতেছেন, যাদের জন্য সুদ ঘুষ বিভিন্ন আহাজারি মানুষের অত্যাচার করতেছেন, এই অত্যাচারগুলো, যে মানুষগুলো আপনি চলে যাইবেন না, এই মানুষগুলো মরার পরে আপনাকে গালি দিবে। এই জন্য যে মানুষগুলোর জন্য, যে পরিবারের জন্য এগুলো আপনি করতেছেন, অন্যকে জুলুম করতেছেন, অন্যের সম্পদ আপনি ভোগ করতেছেন, কাদের জন্য? আজকে যদি আপনি মারা যান, একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর করে আপনার ধীরে ধীরে মানুষ ভুলে যাইবে। তার মানুষ, দুনিয়ার মানুষগুলোর মানে তার জীবন তার গতিতে চলবে, আপনার জন্য কোনো আফসোস করবে না। এখন বলেন, আপনি যাদের জন্য এই জীবনটাকে বিলিয়ে দিলেন, তারা কোন কাজে আপনার আসতেছে? সম্মানিত দিনী ভাই, আমরা এখনো সময় আছে, ভালো হয়ে যাই, ভালো সমাজ গড়ি, সুন্দরভাবে সমাজটাকে গড়ি, একে অন্যকে সাহায্য করি, গীবত থেকে দূরে থাকি। আমিন।